আমার ভাই বিএনপির সম্মানিত নেতা বলেছেন বাংলাদেশের স্বাধীনতার পর কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। এই স্বাধীনতার পরে আমরা একটি সুষ্ঠু নির্বাচন এই দেশে কখনো পাই নাই। একটা সুষ্ঠু নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোনো পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো আপনারা বুলেট হয়ে গর্জন করবেন। ওই দুষ্ট হাত আপনারা অবশ করে দেবেন। শুধু ভোট দিবেন না, ভোটের পাহারাদারিও করবেন। আপনার ভোটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে, সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না। বলবেন যে দায়িত্ব আমাদের দিয়ে আপনারা কি অবসরে যাবেন? না না, আপনাদের সামনে থেকে একসাথে লড়াই করব ইনশাআল্লাহ। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই থেকে কেউ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ভোট পছন্দের প্রার্থীকে যে যাকে পছন্দ করে তাকে দেবে, কিন্তু আমাদের অনুরোধ আমাদের সকল ভাই মা এবং বোনেরা যেন ভোটের সেন্টারে যান, ধৈর্য ধরে ভোট যেন তারা দিয়ে আসেন, কোনো বিশৃঙ্খলা হলে সফলভাবে যেন মোকাবেলা করেন এবং জানিয়ে দেন যে ওই বাংলাদেশ শেষ, আজ থেকে নতুন বাংলাদেশ। পরেও এই স্বাধীনতার পরে আমরা একটি সুষ্ঠু নির্বাচন এই দেশে কখনো পাই নাই। যে দলই ক্ষমতায় এসছে সব দলের নির্বাচনের ত্রুটি ছিল। সর্বশেষ এখন আমাদের কাছে একটা সুযোগ এসছে। গত 17 বছর আমরা একটি জালিম সরকারের বিরুদ্ধে গুম, খুন, রাহাজানি, সন্ত্রাস, দলীয়করণ, লুটপাট এবং তাবাদী রাষ্ট্র পরিণত করার জন্য আমরা তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। বিভিন্ন রাজনৈতিক দল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে গিয়ে লাখ লাখ মামলা হয়েছে, অসংখ্য নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে। সর্বশেষ জুলাই আন্দোলন এদেশের ছাত্র সমাজ, যুব সমাজ এবং এই তৌহিদি জনতা সহ ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলনের মাধ্যমে আজকে খুনি হাসিনাকে বিদায় করেছি। আজকে বাংলাদেশে খুনি হাসিনা না থাকলেও তার দোসররা আছে এবং এই নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যেমন 71 সনে ঐক্যবদ্ধ হয়েছিলাম, আমরা যেমন 90 সালে ঐক্যবদ্ধ হয়েছিলাম, আমরা যেমন জুলাই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছি, সেই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার এবং গণতন্ত্রকে এবং ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের যে অধিকার পেয়েছি, সেই অধিকার প্রতিষ্ঠা এবং রাখার জন্য আমাদের সব রাজনৈতিক দলের এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের বিভিন্ন দলের বিভিন্ন মতামত থাকতে পারে, বিভিন্ন আদর্শ থাকতে পারে, কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবাধিকার এবং ভোটের অধিকারের ব্যাপারে আমি মনে করি আমাদের কারো কোনো বিরোধিতা নেই। সে কারণে আজকে এই নিশানাবাজি যেভাবে একজন প্রার্থীকে, কোন প্রার্থীকে ভোট দিতে হবে এবং প্রার্থী কিভাবে নির্ধারণ করতে হবে, অত্যন্ত চমৎকারভাবে এখানে বক্তব্য দিয়েছেন। আমি বক্তব্য শুনেছি, আমি এই বক্তব্য সমর্থন করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। আমি আশা করব আগামী দিনে এই দেশের ডাকে দিয়ে এই জনগণের কল্যাণ হওয়া সম্ভব। আমাদের নেতা তারেক রহমান আগামী দিনে রাষ্ট্র গঠনের জন্য 31 দফা দিয়েছেন। সে 31 দফায় প্রথম দফার সাথে আজকে নিশানাবাদের যে বক্তব্য,
সম্পূর্ণ মিলে গেছে। উনি বলেছেন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, অবাঙালি, পাহাড়ি, বিশ্বের অবশ্বাসী সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি রেইনবো স্টেট কল্যাণ রাষ্ট্রের বাংলাদেশ জাতীয়তাবাদের ভিত্তিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। একমাত্র একটি ঐক্যবদ্ধ জাতি এই যে সমস্যাগুলো সমাধান করতে পারে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আমাদের নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী দেশে বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ, তার জন্য দোয়া করবেন, আমাদের তারেক রহমানের দোয়া করবেন এবং আগামী দিনে একটি ইসলামিক মূল্যবোধ, জাতীয়বাদ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে এমন একটি দল তারা আগামীতে ক্ষমতা আসতে পারে। এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।